অভিষেক কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য গ্রন্থ থেকে গৃহীত। মেঘনাদবধ কাব্যে 9টি সর্গ আছে। সর্গ বা অধ্যায়গুলি হল অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোক বন, উদ্যোগ, বধ, শক্তি নির্ভেদ, প্রেতপুরী, সংস্ক্রিয়া। প্রথম সর্গ অভিষেক থেকে কবিতাংশটি নেওয়া হয়েছে। প্রথম স্বর্গে 785টি চরণ আছে। এর মধ্যে 657 থেকে 762 পর্যন্ত মোট 106টি লাইন পাঠ্য কবিতার অন্তর্ভুক্ত। মেঘনাদবধ কাব্য মাইকেল মধুসূদন দত্তের লেখা একটি বিখ্যাত মহাকাব্য। এটি 1861 সালে প্রকাশিত হয়। এই কাব্যটি 2টি খণ্ডে প্রকাশিত হয়েছিল। প্রথম খণ্ড, যেখানে ছিল 1 থেকে 5 সর্গ, এটি 1861 সালের জানুয়ারি মাসে, এবং দ্বিতীয় খণ্ড, যেখানে ছিল 6 থেকে 9 সর্গ, একই বছরের প্রথমার্ধে প্রকাশিত হয়। কবিতাটি অমিত্রাক্ষর ছন্দে লেখা। অমিত্রাক্ষর ছন্দ হল বাংলা কবিতার এমন একটি ছন্দ যেখানে পয়ারের 2টি চরণের মধ্যে অন্তমিল থাকে না। এই ছন্দের উদ্ভাবক স্বয়ং মাইকেল মধুসূদন দত্ত। অভিষেক শব্দের অর্থ হল আনুষ্ঠানিক স্নান, যা সাধারণত ধর্মীয় বা রাজকীয় অনুষ্ঠানে ব্যবহৃত হয়। এটি কোনো ব্যক্তিকে বা বস্তুকে সম্মান জানানোর একটি প্রক্রিয়া। অভিষেক বিশেষ্য পদ। লঙ্কার অধিপতি রাক্ষসরাজ রাবণ রামচন্দ্রের পত্নী সীতাকে অপহরণ করে বন্দি করেছিলেন। সীতা উদ্ধারের জন্য রামচন্দ্র লঙ্কা আক্রমণ করে। শুরু হয় রাম রাবণের যুদ্ধ। এই বিষয়টি কবিতার প্রেক্ষাপট। ইন্দ্রজিৎ, রাবণ পুত্র ইন্দ্রজিৎ, লঙ্কার প্রভোষা প্রমোদ উদ্যানে যখন বিলাস ব্যসনে মত্ত ছিলেন, সেখানে দেবী লক্ষ্মী ধাত্রীমাতা প্রভাষার ছদ্মবেশ নিয়ে উপস্থিত হন এবং আমাদের কবিতা বক্তব্য শুরু হয় সেখান থেকেই। মাইকেল মধুসূদন দত্তের অভিষেক। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। তাহলে এখানে আমি যেভাবে পড়লাম সেভাবেই পাঠ করতে হবে, কারণ আমি পূর্বেই বলেছি যে কবিতাটি অমিত্রাক্ষর ছন্দে লেখা, তো কোনো চরণের শেষে কিন্তু মিল পাওয়া যাবে না। কনক আসন ত্যাজি মানে সোনার আসন বা সোনার সিংহাসন ত্যাগ করে, ত্যাজি মানে ত্যাগ করে, বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎকে বীরেন্দ্র কেশরী কেন বলা হলো? বীরেন্দ্র শব্দটির অর্থ বীর ইন্দ্র। ইন্দ্র মানে দেবরাজ, অর্থাৎ শ্রেষ্ঠ। আমরা এখানে অর্থটা গ্রহণ করব। তাহলে বীরেন্দ্র শব্দের অর্থ বীরদের মধ্যে শ্রেষ্ঠ। কেশরী, কেশরী অর্থ সিংহ হতে পারে বা শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারে। তাহলে ইন্দ্রজিৎকে এখানে বীরেন্দ্র কেশরী বলে সম্বোধন করা হলো বা সম্মানিত করা হলো। এবং মধুসূদন দত্ত লিখছেন, ইন্দ্রজিৎ তার ধাত্রীর চরণে প্রণাম করে বললেন, কি বললেন? কি হেতু, কি হেতু মানে কি কারণে, মাতো অর্থাৎ মাতা, গতি তব আজি এ ভবনে, এই ভবনে আপনার আগমনের কারণ কি, এটা জানতে চাইলেন ইন্দ্রজিৎ তার ধাত্রীকে প্রণাম জানিয়ে। কহ দাসে লঙ্কার কুশল। কুশল মানে হচ্ছে ভালো মন্দ খবর। তাহলে লঙ্কার কুশল
বা ভালো মন্দ খবর কি সেটা দাস অর্থাৎ নিজেকে দাস বলে সম্বোধন করলেন ইন্দ্রজিৎ এবং বললেন আমার মতো দাসকে লঙ্কার সংবাদ জানান। ধাত্রীমাতার নাম প্রভাষা। ধাত্রীমাতা প্রভাষার ছদ্মবেশ ধারণ করে দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের কাছে এসেছেন। এরপরে কবিতায় কি বলা হচ্ছে? শিরোচ্চম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। তাহলে মাথায় চুমু খেয়ে ইন্দ্রজিতের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছদ্মবেশী অম্বুরাশি সুতা মানে দেবী লক্ষ্মী যে ধাত্রী প্রভাষার ছদ্মবেশ ধারণ করে এসেছেন তাই বলা হচ্ছে ছদ্মবেশী। অম্বুরাশি সুতা মানে সমুদ্রকন্যা। সমুদ্রকন্যা কাকে বলা হয়? দেবী লক্ষ্মীকে সমুদ্রকন্যা বলা হয়। দেবী লক্ষ্মী যেহেতু সমুদ্র মন্থনকালে জন্ম নিয়েছিলেন সমুদ্র থেকে, তাই দেবী লক্ষ্মী হলেন অম্বুরাশি সুতা। ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। কি উত্তর করলেন ইন্দ্রজিতের প্রশ্নের যে কেন তিনি এই ভবনে এসেছেন? উত্তর করলেন, হায় পুত্র, কি আর কহিব কনক লঙ্কার দশা, ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীর বাহুবলী। তাহলে ঘোরতর রণে মানে প্রচণ্ড যুদ্ধে, কনক লঙ্কার দশা এমনই যে ঘোরতর যুদ্ধে হত অর্থাৎ মারা গেছেন। কে মারা গেছেন? তোমার প্রিয় ভাই বীরবাহু মারা গেছেন। তার বলি হয়েছে অর্থাৎ তার মৃত্যু হয়েছে ঘোরতর যুদ্ধে। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি। রাক্ষসাধিপতি মানে আমরা জানি রাক্ষস অধিপতি, রাক্ষস কুলের যে অধিপতি তিনি হলেন রাবণ, রাক্ষসরাজ রাবণ। সেই রাবণ মহাশোকে শোকী অর্থাৎ দুঃখে কাতর হয়ে পড়েছেন। কি কারণে? কারণ এই তার বলতে কাকে বোঝানো হলো? তার ইন্দ্রজিতের প্রিয় ভাই বীরবাহুকে বোঝানো হলো এবং বীরবাহুর মৃত্যুর শোকে মহাশোকী হলেন রাক্ষসাধিপতি রাবণ। সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি। যুঝিতে মানে টিকে থাকতে, এই যুদ্ধে নিজের অস্তিত্ব বজায় রাখতে। যুঝিতে মানে আবার যুদ্ধ করতেও বোঝায়। তাহলে এই যুদ্ধে নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য, যুদ্ধ করবার জন্য সৈন্য সমেত সেজে উঠছেন রাক্ষসাধিপতি রাবণ। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। তাহলে মহাবাহু এখানে কাকে বলা হলো? মহাবলশালী, বাহু যার শক্তিশালী তাকেই মহাবাহু বলা হচ্ছে, অর্থাৎ ইন্দ্রজিৎকে মহাবাহু বলে সম্বোধন করছেন কবি। এবং জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, অবাক হয়ে গেলেন ইন্দ্রজিৎ এবং অবাক হয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? কি কহিলা ভগবতী, কে বধিল কবে প্রিয়ানুজে, নিশারণে সংহারিনু আমি রঘুবরে, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে। তবে এ বারতা, এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। তাহলে জিজ্ঞাসা করলেন দেবী লক্ষ্মীকে, অর্থাৎ ছদ্মবেশী দেবী লক্ষ্মী যিনি ধাত্রী প্রভাষার ছদ্মবেশ ধারণ করে এসেছেন, অর্থাৎ ইন্দ্রজিৎ দেখছেন ধাত্রী প্রভাষা এসেছেন এবং তাকে ভগবতী সম্বোধন করছেন ইন্দ্রজিৎ এবং বলছেন কি কহিলা ভগবতী, ভগবতী আপনি কি বললেন? অর্থাৎ ইন্দ্রজিৎ অবাক হয়ে যাচ্ছে এই কথায় যে আপনি কি বলছেন। কে বধিল কবে প্রিয়ানুজে, প্রিয় অনুজ অর্থাৎ আমার প্রিয় যে ভাই, অনুজ মানে ভাই, আমার প্রিয় ভাই বীরবাহুকে কে বধ করেছে কবে? যে বধ করেছে বলা হচ্ছে তাকে, অর্থাৎ রামচন্দ্রকে। রঘুবর মানে রামচন্দ্র, রামচন্দ্রকে ইন্দ্রজিৎ নিজেই নিশারণে মানে রাত্রিকালীন যুদ্ধে সংহার করে এসেছিলেন এবং খণ্ড খণ্ড করে কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে।
খণ্ড খণ্ড করে কেটেছে তার দেহ, আর প্রচণ্ড বর্ষণ, বরশি মানে বর্ষণ, বর্ষণ করেছেন প্রচণ্ড সব স্বর মানে তীর, প্রচণ্ড সব তীর বর্ষণ করেছেন বৈরী দলের ওপর, শত্রু দলের ওপর। তাই শত্রু দলের যে নেতা, সেই রামচন্দ্রকে যখন সে নিশারণে সংহার করে এসেছে এবং শত্রু দলকে যখন সে প্রচণ্ড স্বর বর্ষণ করে আহত বা নিহত করে দিয়ে এসেছে, সেই সৈন্যদল বা রামচন্দ্রের সৈন্যদল কিভাবে তার প্রিয় অনুজ বীরবাহুর হত্যা করল, সেই খবর শুনে সে অবাক হয়ে যাচ্ছে এবং বলছে, তবে এ বারতা মানে বার্তা, বার্তা বা খবর, এই অদ্ভুত খবর জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। দাসে মানে নিজেকে বলেছে, আমি আগেই বলছি, ইন্দ্রজিৎ নিজেকে দাস বলে সম্বোধন করছে এবং বলছে শীঘ্র কহ দাসে মানে আমাকে বলো, এই অদ্ভুত খবর তুমি কোথায় পেলে। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা। রত্নাকর শব্দের অর্থ রত্নের আকর বা রত্নের খনি। সেই রত্নের খনির যে উত্তম রত্ন, সবচেয়ে ভালো যে রত্ন, সেই রত্ন হলেন ইন্দিরা সুন্দরী বা দেবী লক্ষ্মী। দেবী লক্ষ্মী কি উত্তর করলেন? হায় পুত্র মায়াবী মানব সীতাপতি, তব স্বরে মরিয়া বাঁচিল। দেবী লক্ষ্মী সীতাপতি বা রামচন্দ্রকে মায়াবী মানব বললেন, যে মায়া জানে এমন মানব, এবং বললেন যে ইন্দ্রজিতের স্বর বা তীরের দ্বারা নিহত হওয়ার পরেও মায়া জানার কারণে সে মরে গিয়েও আবার বেঁচে ফিরে এসেছে। যাও তুমি তরা করি, রক্ষ কুলমান, এ কাল সমরে রক্ষ চূড়ামণি। তাহলে দেবী লক্ষ্মী আরও কি বললেন? যাও তুমি তরা করি। তরা শব্দের অর্থ তাড়াতাড়ি। যাও তুমি তাড়াতাড়ি করে সেখানে যাও। রক্ষ, প্রথম রক্ষতে বিসর্গ নেই, তাই প্রথম রক্ষ শব্দের অর্থ রক্ষা করা। তারপরে বলা হলো আবার রক্ষ কুলমান। দ্বিতীয় রক্ষতে কিন্তু বিসর্গ রয়েছে, অতএব দ্বিতীয় রক্ষ শব্দের অর্থ রাক্ষস। রাক্ষস কুলের মান রক্ষা করতে বললেন দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে। কিভাবে রক্ষা করবে? এই কাল সমরে গিয়ে। সমর অর্থাৎ যুদ্ধ। একে কাল বা একটা খারাপ প্রতিপন্ন করা হলো কেন একে কাল সমর বলা হলো? অর্থাৎ শেষ হয়ে যাচ্ছে এমন, মানুষের প্রাণ শেষ হয়ে যাচ্ছে এমন যুদ্ধ ইঙ্গিত করা হলো কেন? কারণ তিনি মৃত্যু সংবাদ দিতেই এসেছেন ইন্দ্রজিৎকে, তার প্রিয় অনুজ বীরবাহুর মৃত্যু সংবাদ। তাই দেবী লক্ষ্মী কিন্তু এই যুদ্ধকে, এই ঘোরতর যুদ্ধকে কাল সমর বললেন এবং ইন্দ্রজিৎকে দ্রুত সেখানে পৌঁছতে বললেন। সম্বোধন করলেন ইন্দ্রজিৎকে রক্ষ চূড়ামণি বলে। রক্ষ শব্দের অর্থে আমি বলেছি বিসর্গ থাকলেই সেটার অর্থ হবে রাক্ষস। রক্ষ চূড়ামণি অর্থাৎ রাক্ষস কুলের চূড়ার মণি তুমি এই কাল সমরে গিয়ে রাক্ষস কুলের মান রক্ষা করো, এই আদেশ দিলেন দেবী লক্ষ্মী, যিনি ছদ্মবেশ ধরে এসেছেন, ধাত্রী প্রভাষার ছদ্মবেশ ধরে এসেছেন এবং ইন্দ্রজিৎকে এই আদেশ দিচ্ছেন। ছিঁড়িলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ। কুসুম দাম মানে হচ্ছে অনেক ফুলের যে সাজ রয়েছে তার গায়ে, সেই সমস্ত ফুলগুলোকে, দাম মানে এখানে অনেকগুলো ফুল, তাহলে অনেক ফুল রোষে রাগে মহাবলী মেঘনাদ ছিঁড়ে ফেললেন। ফেলাইলা কনক বলয় দূরে, সোনার বালা দূরে ফেলে দিলেন ছুঁড়ে। পদতলে পড়ি শোভিল কুণ্ডল, কুণ্ডল মানে কানের দুল বা কানের আভরণ, সেটাও পায়ের কাছে পড়ে রইল,
অর্থাৎ কান থেকে খুলে পায়ের কাছে ফেলে দিলেন। তাই বলছে পদতলে পড়ি শোভিল কুণ্ডল, শোভা পেতে লাগলো পায়ের কাছে পড়ে তার কানের আভরণটা। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। এই যে ইন্দ্রজিৎ তার গায়ের আভরণ অর্থাৎ সোনার বালা, কানের দুল, ফুলের যে সাজ পোশাক, সে সমস্ত কিছুকে ছুঁড়ে ছুঁড়ে তার পায়ের কাছে ফেলতে লাগলো, সেই দৃশ্যটা, সেই চিত্রটাকে কবি কিসের সাথে তুলনা করলেন? যেভাবে অশোক গাছের ফুলগুলো অশোক গাছের ঠিক তলায় ছড়িয়ে থাকে, দিয়ে সেই অশোক গাছের তলাটা দেখতে সুন্দর লাগে, ঠিক সেরকম লাগছে ইন্দ্রজিতের চারিপাশটা, ইন্দ্রজিতের পায়ের তলার চারিপাশটা। ইন্দ্রজিতের সমস্ত গহনা গায়ের, তার ফুলের যে সাজ পোশাক, সে সমস্ত কিছু তার পায়ের কাছে ছড়িয়ে রইল। ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার, হা ধিক মোড়ে। তাহলে কুমার ইন্দ্রজিৎ নিজেকেই নিজে ধিক্কার জানালেন। কেন নিজেকে নিজে ধিক্কার জানালেন সেটা বলা হচ্ছে কবিতায়। বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা। বেড়ে, বেড়ে মানে হচ্ছে বের দিয়ে বা ঘিরে ধরা। তাহলে বৈরী দল বা শত্রুর দল যখন স্বর্ণলঙ্কাকে ঘিরে ধরেছে, সেই সময় ইন্দ্রজিৎ কী করছেন? হেথা আমি বামা দল মাঝে, এই কি সাজে আমারে, দশাননাত্মজ আমি ইন্দ্রজিৎ। তাহলে নিজেকে ধিক্কার দিয়ে ইন্দ্রজিৎ বলছেন, আমি বামা দলের মাঝে বসে উল্লাস করছি। বামা দল মাঝে মানে যে সমস্ত নারীদের সাথে রাজা বা রাজবংশীয় যারা, তারা উল্লাস করেন, সময় কাটান, সেই সমস্ত নারীদের মাঝে বসে তিনি এত সময় নষ্ট করেছেন যখন স্বর্ণলঙ্কাকে শত্রুর দল ঘিরে ধরেছে। তাই নিজেকে ধিক্কার দিচ্ছেন ইন্দ্রজিৎ এবং বলছেন, এই কি সাজে আমারে, অর্থাৎ এইরূপ কাজ করা কি আমাকে মানায়? এখানে সাজে মানে মানায়। এরূপ কাজ করা কি আমাকে মানায়? আমি দশাননাত্মজ ইন্দ্রজিৎ। তাহলে নিজের পরিচয়, নিজের বংশ পরিচয় সম্পর্কে গর্ববোধ করছেন এবং নিজের কাজ সম্পর্কে ধিক্কার জানাচ্ছেন নিজেকেই। নিজের বংশ পরিচয় স্মরণ করে তিনি নিজের কাজকে ধিক্কার জানিয়ে কি করতে বলছেন, কি করতে চাইছেন? আদেশ দিচ্ছেন। কি আদেশ? আনো রথ তড়া করি। তড়া করি মানে তাড়াতাড়ি করে রথ আনো। আমি ঘুচাবো ও অপবাদ বোধি রিপুকুলে। তাহলে আমার যে অপবাদ, কি অপবাদ? আমি এতক্ষণ বামাদল মাঝে প্রমোদ উদ্যানে বিলাস ব্যাসন করে সময় কাটাচ্ছিলাম, ঠিক যে সময় আমার স্বর্ণলঙ্কাকে, আমার জন্মভূমিকে শত্রুদল ঘিরে ধরেছে সেই সময়। তাই আমার যে অপবাদ আমি তৈরি করেছি, সেই অপবাদ আমি ঘুচিয়ে ফেলবো। কিভাবে ঘোচাবো? বোধি রিপুকুলে। রিপুকুল মানে শত্রুকুল। শত্রুকুলকে বধ করে আমি আমার এই অপবাদ ঘুচিয়ে ফেলবো। সাজিলা রথীন্দ্রর সব বীর আভরণে, হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। তাহলে ইন্দ্রজিৎ সেজে উঠলেন। কিসের মতো সেজে উঠলেন? ইন্দ্রজিৎকে বলা হচ্ছে রথীন্দ্রর সব। রথীন্দ্র যুক্ত ঋষভ। রথীন্দ্র শব্দের অর্থ শ্রেষ্ঠ রথী বা যোদ্ধা। ঋষভ মানেও শ্রেষ্ঠ। তাহলে রথীন্দ্রর সব বলা হলো মানে তাকে শ্রেষ্ঠ যোদ্ধা বলা হলো। কিসে সেজে উঠলেন ইন্দ্রজিৎ? বীর আভরণে সেজে উঠলেন। বীর আভরণে মানে, আভরণ মানে সাজ পোশাক, এবং সেই সাজ পোশাকটা কি? বীরত্বের আভরণ। যুদ্ধ করবার জন্য যে সাজ পোশাকের প্রয়োজন, সেই সাজ পোশাকে সেজে উঠলেন। এবার তার এই সেজে ওঠাটাকে কিসের সাথে তুলনা করা হলো? দুটো তুলনা করা হয়েছে।
1 নম্বর তুলনায় আনা হয়েছে, হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। হৈমবতী সুত, হৈমবতী হচ্ছেন দেবী দুর্গা, দেবী দুর্গার পুত্র, সুত মানে পুত্র, দেবী দুর্গার পুত্র কার্তিক তারকাসুর, মহা অসুর তারকাসুরকে বধ করবার জন্য, নাশ করবার জন্য ঠিক যেমন সাজ সেজেছিল ইন্দ্রজিৎ সেভাবেই সেজে উঠলেন বললেন কবি। দ্বিতীয় আরেকটি উদাহরণ দিলেন, কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটী বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমী বৃক্ষমূলে। এই কিরীটী শব্দের অর্থ অর্জুন। তাহলে অর্জুন বৃহন্নলা রূপ ধারণ করে বিরাট পুত্র, বিরাট রাজার পুত্রের সাথে যখন গোধন উদ্ধার করতে গেছিলেন তখন যেভাবে সেজেছিলেন ঠিক সেরমভাবেই ইন্দ্রজিৎ যেন সেজে উঠলেন। কিন্তু এই বৃহন্নলা রূপে অর্জুনের বিরাট পুত্রের সাথে গোধন উদ্ধার করতে যাওয়ার একটা গল্প আছে, সেটা মহাভারতের বিরাট পর্বে আমরা পাই। মৎস্যরাজ বিরাট এর সাম্রাজ্যে বা বিরাটের রাজ্যেই পাণ্ডবগণ অজ্ঞাতবাসে ছিলেন। আমরা সবাই জানি পাণ্ডবদের মধ্যে অর্জুন বৃহন্নলার রূপ ধারণ করে অজ্ঞাতবাস করছিলেন। সেই সময় কুরুরাজ দুর্যোধন পশুপালদের ওপর আক্রমণ করেন এবং গরু লুট করে নিয়ে চলে যান, গোধন বা গরু লুট করে নিয়ে চলে যান। তখন বিরাট পুত্রের নাম উত্তর, সে অর্জুনকে সারথি হিসেবে গ্রহণ করে যুদ্ধে যান এবং কৌরবদের পরাজিত করে সেই গোধন উদ্ধার করে নিয়ে আসেন। এই সাজেই সেজে, অর্থাৎ বৃহন্নলার সাজ সেজে, বৃহন্নলার রূপ ধারণ করে অর্জুন বিরাট পুত্রের সাথে গোধন উদ্ধার করতে যান। সুর অর্থাৎ বীর যোদ্ধা সেজে তিনি গেছিলেন সাজিলা সুর, সে কারণে বলা হলো সমী বৃক্ষমূলে। সমী হচ্ছে এক ধরনের পৌরাণিক গাছ, এই গাছের কাঠ দিয়ে যজ্ঞ করা হতো। তো সমী বৃক্ষের আশ্রয়ে বা সমী বৃক্ষের তলায় বৃহন্নলা রূপ ধারণ করে সুর সাজ সেজে, অর্থাৎ বীরের মতো সাজ সেজে তিনি গোধন উদ্ধার করতে যান বিরাট পুত্রের সাজে। এই সাজের সাথেই কিন্তু তুলনা করা হলো ইন্দ্রজিতের সাজকে, এবং ইন্দ্রজিৎ একইভাবে সাজ করে যাচ্ছেন তার পিতার হয়ে রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ করতে। মেঘ বর্ণ রথ চক্র বিজলির ছটা ধ্বজ ইন্দ্র চাপ রূপী। তাহলে তার রথ মেঘ বর্ণ, সাদা রঙের, মেঘের বর্ণ বা মেঘের রঙের। চক্র বিজলির ছটা, অর্থাৎ চক্র চাকা থেকে, রথের যে চাকা সেই চাকা থেকে যেন বিদ্যুৎ ছিটকে পড়ছে। ধ্বজ পতাকা ইন্দ্রচাপ রূপী অর্থাৎ রামধনু রঙা। তুরঙ্গম বেগে আশুগতি, তুরঙ্গম অর্থ ঘোড়া, ঘোড়াও দ্রুতগামী অশ্বের ঘোড়ায় টানা রথে চেপে, যা মেঘবর্ণ, যার চক্র দিয়ে বিজলির ছটা বেরোচ্ছে এবং যেখানে পতাকা লাগানো রয়েছে রামধনু রঙের, সেই রথে চেপে ইন্দ্রজিৎ যুদ্ধের উদ্দেশ্যে যাত্রা করলেন বা লঙ্কার উদ্দেশ্যে যাত্রা করলেন। বৃহন্নলা শব্দের অর্থ তৃতীয় লিঙ্গের অধিকারী যে মানুষ। তাহলে অর্জুন অজ্ঞাতবাসকালে এই বৃহন্নলার রূপ ধারণ করে ছিলেন, ছদ্মবেশ নিয়েছিলেন এবং সুর বীরের মতো তিনি সেজে উঠে গোধন উদ্ধার করতে যান। শূরবীর সেজে তিনি গোধন উদ্ধার করতে যান। শূরবীর সাজটা তিনি কোথায় গ্রহণ করেছিলেন? সমী বৃক্ষের তলায়। সমী হচ্ছে এক ধরনের পৌরাণিক বৃক্ষ, এই বৃক্ষের কাঠ যজ্ঞে ব্যবহার করা হয়। তাহলে ইন্দ্রজিৎ তার পিতার হয়ে রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে। দুই প্রকারের সাজে, মানে তার সাজকে দুটি প্রকারের উদাহরণের সাহায্যে তুলনা করা হলো।
এক হচ্ছে কার্তিক যেভাবে তারকাসুরকে হত্যা করবার জন্য সেজে উঠেছিল, এবং দুই কিরীটী অর্থাৎ অর্জুন যেভাবে গোধন উদ্ধার করতে যাওয়ার সময় যে সাজ সেজে উঠেছিল সেই সাজ। এবার সে যাত্রা করছে কিসে? মেঘ বর্ণ রথ, চক্র বিজলির ছটা। তার যে রথ সেটা মেঘ বর্ণের, সাদা বর্ণের, এবং তার রথের যে চাকা সেই চাকা দিয়ে যেন বিদ্যুৎ ছিটকে পড়ছে। ধ্বজ ইন্দ্রচাপরূপী, তাহলে রথের যে পতাকা সেই পতাকা কিসের মতো? রামধনুর মতো। ইন্দ্রচাপ শব্দের অর্থ হচ্ছে রামধনু। তুরঙ্গম বেগে আশুগতি, রথের যে ঘোড়া সেই ঘোড়া, তুরঙ্গম শব্দের অর্থ ঘোড়া, ঘোড়া কীরকম? আশুগতি সম্পন্ন অর্থাৎ দ্রুত গতি সম্পন্ন ঘোড়া। সেই রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, অর্থাৎ দর্পের সাথে, অহংকারের সাথে, বীরত্বের সাথে বীর চূড়ামণি ইন্দ্রজিৎ সেই রথে চড়ে উপস্থিত হয়েছেন, রথে চড়ে যাবেন বলে প্রস্তুত হয়েছেন। এমন সময় কি ঘটল? হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি করযুগ। ঠিক এই সময় যখন তিনি প্রস্তুত হয়েছেন যাবেন বলে, রথে চড়েছেন, তখন প্রমীলা সুন্দরী অর্থাৎ ইন্দ্রজিতের স্ত্রী কি ধরলেন? পতি করযুগ, পতি মানে স্বামী, স্বামী অর্থাৎ ইন্দ্রজিতের করযুগ, কর শব্দের অর্থ হচ্ছে হাত, যুগ মানে যুগল অর্থাৎ দুই হাত ধরে, ইন্দ্রজিতের দুই হাত ধরে প্রমীলা সুন্দরী কিভাবে ধরলেন সেই দুই হাত? হায় রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে। গাছেদের কুলের ঈশ্বর অর্থাৎ প্রধান যে গাছ, সেই প্রধান গাছকে যেভাবে হেমলতা বা স্বর্ণলতা আলিঙ্গন করে, জড়িয়ে ধরে রাখে, ঠিক তেমনভাবেই স্ত্রী প্রমীলা সুন্দরী তার স্বামী ইন্দ্রজিতের হাত ধরলেন এবং কহিলা কাঁদিয়া ধ্বনি, কবি প্রমীলা সুন্দরীকে ধ্বনি বলে সম্বোধন করে বলছেন, সে কেঁদে কেঁদে ইন্দ্রজিতের উদ্দেশ্যে বললেন, কি বললেন? কোথা প্রাণ সখে রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি। তাহলে কহ চলিলা আপনি অর্থাৎ বলো তুমি একা একা কোথায় এই দাসীকে ফেলে রেখে চলে যাচ্ছ, প্রাণ সখা জানাও, এই প্রশ্ন করলেন। তারপর বললেন, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী। তাহলে প্রমীলা সুন্দরী নিজেকে অভাগী বলে সম্বোধন করে বলছেন যে তোমার বিরহে আমি অভাগী, কিভাবে প্রাণ ধারণ করে রাখবো বলে যাও। হায় নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রমে যূথনাথ। তাহলে এবার তার অবস্থাটাকে বোঝানোর জন্য প্রমীলা সুন্দরী একটি উদাহরণ দিচ্ছেন। কি বলছেন? ইন্দ্রজিৎকে একটি পরামর্শ দিচ্ছেন, একটি উদাহরণের সাহায্যে পরামর্শ দিচ্ছেন। কি সেটা? নাথ বলে সম্বোধন করছেন নিজের স্বামীকে এবং বলছেন গহন কাননে অর্থাৎ গভীর জঙ্গলে ব্রততি মানে লতানে গাছ, এই ব্রততি বা লতানে গাছ সাধে বা নিজের ইচ্ছায় যখন কড়িপদ মানে হাতির পায়ের মধ্যে জড়িয়ে যায়, ইচ্ছে করে হাতির পায়ের মধ্যে জড়িয়ে যায়, এবার তার এই রঙ্গরসে মন না দিয়ে যদি হাতি চলে যায়, মাতঙ্গ শব্দের অর্থ হাতি যদি সেই লতানে গাছের রঙ্গরসে মন না দিয়ে চলে যায় অর্থাৎ এগিয়ে চলতে থাকে, তবু তারে রাখে পদাশ্রমে যূথনাথ মানেও হাতি কি করে? সেই লতানে গাছকে তার পায়ের সাথে জড়িয়েই এগিয়ে চলে, লতানে গাছকে কিন্তু ছেড়ে দিয়ে চলে যায় না। এই উদাহরণ তুলে ধরছেন ইন্দ্রজিতের সামনে প্রমীলা সুন্দরী।
বলতে চাইছেন যে যেভাবে মাতঙ্গ লতানে গাছকে ত্যাগ না করে নিজের সাথে নিয়ে চলে, ঠিক তেমনভাবেই প্রমীলা সুন্দরীকেও যেন ইন্দ্রজিৎ নিজের সাথে নেন, একা যেন চলে না যান। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করীরে আজি? এবার প্রশ্ন করছেন যে যূথনাথ যেমনভাবে লতানে গাছকে ছেড়ে যায় না, সাথে করে নিয়ে চলে, ঠিক তেমনভাবেই তুমি কেন আমাকে ছেড়ে, গুণনিধি বলে সম্বোধন করছেন ইন্দ্রজিৎকে এবং বলছেন তুমি গুণনিধি, তুমি গুণ সম্পন্ন একটি ব্যক্তি, তোমার মধ্যে গুণ ভরপুর, তুমি গুণনিধি হয়েও, সমস্ত গুণের অধিকারী হয়েও তুমি ত্যাজ মানে কেন ত্যাগ করো, ত্যাজ শব্দের অর্থ ত্যাগ করো, কেন ত্যাগ করে কিঙ্করীকে আজকে চলে যাচ্ছ? কিঙ্করী মানে দাসী, নিজেকে দাসী বা কিঙ্করী বলে সম্বোধন করে প্রমীলা বলছেন যে এই কিঙ্করীকে, এই দাসীকে তুমি কেন তাহলে আজকে ছেড়ে চলে যাচ্ছ? হাসি উত্তরিলা মেঘনাদ। এই প্রশ্নের উত্তর হেসে দিচ্ছেন মেঘনাদ। কি বলছেন? ইন্দ্রজিতে জিতি তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করব, বাঁধেতে চন্দ্রবিন্দু আছে, এই বাঁধে মানে বন্ধন। তাহলে ইন্দ্রজিতে জিতি তুমি, ইন্দ্রজিৎকে তুমি জয় করেছ, ইন্দ্রজিৎকে যেখানে তুমি জয় করেছ সতী, ইন্দ্রজিৎ প্রমীলা সুন্দরীকে সতী বলে ডাকলেন, যে ইন্দ্রজিৎকে তুমি জয় করেছ, যে দৃঢ় বন্ধনের সাহায্যে তাকে বেঁধে রেখেছ, কে পারে খুলিতে সে বাঁধন, সেই বাঁধন কেউ খুলতে পারবে না। ইন্দ্রজিৎ এইভাবেই আশ্বস্ত করছেন তার স্ত্রীকে। তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, নিজের স্ত্রীকে কল্যাণী সম্বোধন করে ইন্দ্রজিৎ বলছেন তরায় আমি আসিব ফিরিয়া, অর্থাৎ খুব শীঘ্রই আমি ফিরে আসব। সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে, অর্থাৎ তোমার যে কল্যাণ, তোমার যে পুণ্য সঞ্চিত আছে, সেই পুণ্যের বলে, তোমার কল্যাণের বলে বা শক্তিতে আমি যুদ্ধে রাঘব বা রামচন্দ্রকে সহজেই নাশ করে দ্রুত ফিরে আসব তোমার কাছে। বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখী মানে চাঁদের মতো মুখ যার। আবার ইন্দ্রজিৎ প্রমীলা সুন্দরীকে বিধুমুখী বলে সম্বোধন করে বলছেন বিদায় এবে দেহ, অর্থাৎ আমাকে এবার বিদায় দাও, আমাকে যেতে হবে। এবার ইন্দ্রজিৎ যাত্রা করছেন। উঠিল পবন পথে ঘোরতর রবে রথ বর, হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। তাহলে পবন পথে অর্থাৎ বায়ু পথে ইন্দ্রজিতের রথ উঠে পড়ল। ঘোরতর রবে, প্রচণ্ড শব্দ করতে করতে বায়ু পথে ইন্দ্রজিতের রথ উঠে পড়ল, যাকে রথ বর বলা হচ্ছে। রথের মধ্যে শ্রেষ্ঠ রথ ইন্দ্রজিতের রথ, যেটা ঘোরতর রব করতে করতে পবন পথে উঠে পড়ল। কিভাবে উঠল? হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল। মৈনাক পর্বত এমন একটি পর্বত, যে পর্বত আমরা পুরাণে এই পর্বতের উল্লেখ পাই। হিমালয় রাজা এবং মেনকার পুত্র হলেন মৈনাক। প্রাচীনকালে সকল পর্বতের একটি করে পাখা থাকত, কিন্তু শূন্য পথে ভ্রমণ করার পর মাটিতে বসলে মানুষসহ জীবজন্তু মারা যেতে পারে, তাই ইন্দ্র সকল পর্বতের পাখা কেটে দিতে শুরু করেছিলেন। মৈনাক পবনদেবের সহায়তায় সাগরের তলায় আশ্রয় নেয় এবং তার পাখা থেকে যায়। হনুমানের সাগর লঙ্ঘন করার সময়ও পবনদেবের উপকারের কথা স্মরণ করে তার বিশ্রামের জন্য মৈনাক শৈল জল থেকে উঠে আসে। হনুমানকে বিশ্রাম করতে বললে হনুমান হাত দিয়ে স্পর্শ করে সেই মৈনাক শৈলকে ধন্যবাদ জানিয়েছিল। তাহলে মৈনাক শৈল সম্পর্কে জানা গেল, তাই মৈনাক শৈলের পাখা রয়েছে এটাও জানা গেল। তার পাখাটা কিসের? হৈম পাখা, মানে সোনার তৈরি তার ডানা। সেই ডানা বিস্তার করে মৈনাক পর্বত যদি আকাশে উড়ে যায়,
যে ঠিক যেমন দেখতে লাগবে ইন্দ্রজিতের রথও ঠিক তেমনই দেখতে লাগলো। অম্বর উজ্জ্বলী মানে আকাশে আলো ছড়িয়ে দিয়ে আকাশকে উজ্জ্বল করে দিয়ে ইন্দ্রজিতের রথ পবন পথে উড়ে চলল, বায়ু পথে উড়ে চলল। উড়ে চলাকালীন কি হলো? সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র। তাহলে এই রথে করে যেতে যেতে ধনুকের যে ছিলা অর্থাৎ যে সুতোটা দুই প্রান্তকে একসাথে মিলিত করে রাখে, সেই সুতোটা ধরে টান দিলেন জোরে ইন্দ্রজিৎ। সিঞ্জিনী আকর্ষী রোষে, ধনুকের ছিলা ধরে জোরে, আকর্ষী মানে টান দেওয়া, রোষে মানে রাগের সঙ্গে সেই দড়িটাতে টান দিলেন। টঙ্কারিলা ধনু, ধনুকে একটা টঙ্কার দিলেন অর্থাৎ কাঁপিয়ে দিলেন ধনুকটাকে। বীরেন্দ্র, বীরেন্দ্র মানে আমরা জানি ইন্দ্রজিৎকে বীরেন্দ্র বলে সম্বোধন করছেন কবি। বীরেন্দ্র কি করলেন? আকর্ষী অর্থাৎ প্রচণ্ড রোষের সঙ্গে তার ধনুকের ছিলায় টান দিলেন এবং ধনুকে টঙ্কার সৃষ্টি করলেন, ধনুকে একটা ফাঁকা টান দিলেন। এর ফলে, সেটার ফলে কি হলো? সেই যে আওয়াজটা হলো, সেই আওয়াজটা বা চারিদিকের যে কেঁপে ওঠাটা, সেটাকে আবার কিসের সাথে তুলনা করা হলো? বলা হচ্ছে পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করব, বাঁধেতে চন্দ্রবিন্দু আছে, এই বাঁধে মানে বন্ধন। তাহলে ইন্দ্রজিতে জিতি তুমি, ইন্দ্রজিৎকে তুমি জয় করেছো, ইন্দ্রজিৎকে যেখানে তুমি জয় করেছো সতী, ইন্দ্রজিৎ প্রমীলা সুন্দরীকে সতী বলে ডাকলেন। যে ইন্দ্রজিৎকে তুমি জয় করেছো, যে দৃঢ় বন্ধনের সাহায্যে তাকে বেঁধে রেখেছো, কে পারে খুলিতে সে বাঁধন, সেই বাঁধন কেউ খুলতে পারবে না। ইন্দ্রজিৎ এইভাবেই আশ্বস্ত করছেন তার স্ত্রীকে। তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, নিজের স্ত্রীকে কল্যাণী সম্বোধন করে ইন্দ্রজিৎ বলছেন তরায় আমি আসিব ফিরিয়া, অর্থাৎ খুব শীঘ্রই আমি ফিরে আসব। সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে, অর্থাৎ তোমার যে কল্যাণ, তোমার যে পুণ্য সঞ্চিত আছে, সেই পুণ্যের বলে, তোমার কল্যাণের বলে বা শক্তিতে আমি যুদ্ধে রাঘব বা রামচন্দ্রকে সহজেই নাশ করে দ্রুত ফিরে আসবো তোমার কাছে। বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখী মানে চাঁদের মতো মুখ যার। আবার ইন্দ্রজিৎ প্রমীলা সুন্দরীকে বিধুমুখী বলে সম্বোধন করে বলছেন বিদায় এবে দেহ, অর্থাৎ আমাকে এবার বিদায় দাও, আমাকে যেতে হবে। এবার ইন্দ্রজিৎ যাত্রা করছেন। উঠিল পবন পথে ঘোরতর রবে রথ বর, হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজ্জ্বলী। তাহলে পবন পথে অর্থাৎ বায়ু পথে ইন্দ্রজিতের রথ উঠে পড়ল। ঘোরতর রবে, প্রচণ্ড শব্দ করতে করতে বায়ু পথে ইন্দ্রজিতের রথ উঠে পড়ল, যাকে রথ বর বলা হচ্ছে। রথের মধ্যে শ্রেষ্ঠ রথ ইন্দ্রজিতের রথ, যেটা ঘোরতর রব করতে করতে পবন পথে উঠে পড়ল। কিভাবে উঠল? হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল। মৈনাক পর্বত এমন একটি পর্বত, যে পর্বত আমরা পুরাণে এই পর্বতের উল্লেখ পাই। হিমালয় রাজা এবং মেনকার পুত্র হলেন মৈনাক। প্রাচীনকালে সকল পর্বতের একটি করে পাখা থাকত, কিন্তু শূন্য পথে ভ্রমণ করার পর মাটিতে বসলে মানুষসহ জীবজন্তু মারা যেতে পারে, তাই ইন্দ্র সকল পর্বতের পাখা কেটে দিতে শুরু করেছিলেন। মৈনাক পবনদেবের সহায়তায় সাগরের তলায় আশ্রয় নেয় এবং তার পাখা থেকে যায়। হনুমানের সাগর লঙ্ঘন করার সময়ও পবনদেবের উপকারের কথা স্মরণ করে তার বিশ্রামের জন্য মৈনাক শৈল জল থেকে উঠে আসে। হনুমানকে বিশ্রাম করতে বললে হনুমান হাত দিয়ে স্পর্শ করে সেই মৈনাক শৈলকে ধন্যবাদ জানিয়েছিল।
তাহলে মৈনাক শৈল সম্পর্কে জানা গেল। তাই মৈনাক শৈলের পাখা রয়েছে এটাও জানা গেল। তার পাখাটা কিসের? হৈম পাখা, মানে সোনার তৈরি তার ডানা। সেই ডানা বিস্তার করে মৈনাক পর্বত যদি আকাশে উড়ে যায়, যে ঠিক যেমন দেখতে লাগবে ইন্দ্রজিতের রথও ঠিক তেমনই দেখতে লাগলো। অম্বর উজ্জ্বলি মানে আকাশে আলো ছড়িয়ে দিয়ে, আকাশকে উজ্জ্বল করে দিয়ে ইন্দ্রজিতের রথ পবন পথে উড়ে চলল, বায়ু পথে উড়ে চলল। উড়ে চলাকালীন কি হলো? সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র। তাহলে এই রথে করে যেতে যেতে ধনুকের যে ছিলা, অর্থাৎ যে সুতোটা দুই প্রান্তকে একসাথে মিলিত করে রাখে, সেই সুতোটা ধরে টান দিলেন জোরে ইন্দ্রজিৎ। সিঞ্জিনী আকর্ষী রোষে, ধনুকের ছিলা ধরে জোরে, আকর্ষী মানে টান দেওয়া, রোষে মানে রাগের সঙ্গে সেই দড়িটাতে টান দিলেন। টঙ্কারিলা ধনু, ধনুকে একটা টঙ্কার দিলেন, অর্থাৎ কাঁপিয়ে দিলেন ধনুকটাকে। বীরেন্দ্র, বীরেন্দ্র মানে আমরা জানি ইন্দ্রজিৎকে বীরেন্দ্র বলে সম্বোধন করছেন কবি। বীরেন্দ্র কি করলেন? আকর্ষী অর্থাৎ প্রচণ্ড রোষের সঙ্গে তার ধনুকের ছিলায় টান দিলেন এবং ধনুকে টঙ্কার সৃষ্টি করলেন, ধনুকে একটা ফাঁকা টান দিলেন। এর ফলে, সেটার ফলে কি হলো? সেই যে আওয়াজটা হলো, সেই আওয়াজটা বা চারিদিকের যে কেঁপে ওঠাটা, সেটাকে আবার কিসের সাথে তুলনা করা হলো? বলা হচ্ছে পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে, সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি। রাবণ রাজা সেজে উঠছেন কিসের মত্ততায়? মেতে উঠে, মাতি মানে মেতে ওঠা। বীরত্বের যে মত্ততা, সেই মত্ততায় তিনি মেতে উঠে সেজে উঠেছেন। বাজিছে রণ বাজনা গরজিছে গজ, হেস্ট্রে অশ্ব হুঙ্কারিছে পদাতিক রথী। তাহলে যুদ্ধের বাজনা বাজছে, বাজিছে রণ বাজনা, যুদ্ধের বাজনা বাজছে। গরজিছে মানে গর্জন করছে, গর্জন করছে কে? গজ, হাতি। হ্রেস্যে অস্ত্র, অশ্ব বা ঘোড়া ডাক ছাড়ছে, তার হ্রেস্যাধ্বনি দিচ্ছে। হুঙ্কারিছে পদাতিক রথী, যে সমস্ত যোদ্ধা, রথী মানে যোদ্ধা, যারা পদাতিক অর্থাৎ পায়ে হেঁটে যুদ্ধ করবে যারা, তারা হুঙ্কার দিচ্ছে। উড়িছে কৌশিক ধ্বজ, উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা। তাহলে কৌশিক ধ্বজ উড়ছে। কৌশিক ধ্বজ হলো রাবণ রাজার রথের যে ধ্বজ বা পতাকা, সেই পতাকার নাম কৌশিক। কৌশিক ধ্বজ উঠছে। উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, আকাশে উঠেছে, কি উঠেছে? কাঞ্চন শব্দের অর্থ সোনা, কঞ্চুক শব্দের অর্থ বর্ম। তাহলে সোনার বর্মের যে আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে, সেটা আকাশ অবধি পৌঁছে গেছে। হেনকালে তথা দ্রুত গতি উতরিলা মেঘনাদ রথী। রথী মানে যোদ্ধা, আমি প্রথমেই বলেছি। তাহলে এই সময়, এই রকম একটা পরিস্থিতিতে যখন রাবণ রাজা সেজে উঠেছেন, যুদ্ধে যাবেন বলে প্রস্তুত হয়েছেন, ঠিক সেই সময় মেঘনাদ, ইন্দ্রজিতের অপর নাম মেঘনাদ, মেঘনাদ যোদ্ধার বেশ ধারণ করে দ্রুত গতিতে উতরিলা অর্থাৎ আকাশ পথে, যে উনিও রথে চেপে আসছিলেন, উনি নিচে নামলেন। নিচে নামলেন অর্থে উতরিলা। নাদিলা করবুর দল হেরি বীর বরে মহাগর্বে। নাদিলা মানে চিৎকার করে উঠল বা হুঙ্কার করলো। কারা হুঙ্কার করলো? করবুর দল। করবুর দল শব্দের অর্থ রাক্ষস সৈন্যের দল। হেরি মানে দেখে, বীর বরে, বীর বরে মানে মেঘনাদ, মেঘনাদকে দেখে রাক্ষস সৈন্যের দল মহাগর্বে হুঙ্কার দিয়ে উঠল বা চিৎকার করে উঠল। নমি পুত্র পিতার চরণে কর জোরে কহিলা। নমি মানে প্রণাম জানানো, পুত্র মানে মেঘনাদ, মেঘনাদ পিতার চরণে, রাবণ রাজার চরণে প্রণাম জানিয়ে
করজোড়ে বললেন, করজোড়ে মানে হাত জোর করে, হাত জোর করে কি বললেন? হে রক্ষকুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব। তাহলে তার পিতাকে তিনি কি বলে সম্বোধন করলেন? সম্বোধন করলেন হে রক্ষকুলপতি। রক্ষ মানে বিসর্গ থাকলেই আমি বলেছি রাক্ষস, রাক্ষস কুলের পতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব, রাঘব নাকি মরে গিয়ে পুনরায় বেঁচে উঠেছে। এ মায়া পিত বুঝিতে না পারি। তাহলে ইন্দ্রজিৎ তার পিতার কাছে জানতে চাইছে যে রাঘব নাকি মরে গিয়েও পুনরায় বেঁচে উঠেছে, এই মায়া আমি বুঝতে পারছি না। কিন্তু অনুমতি দেহ, সমূলে নির্মূল করিব পামরে আজি। অনুমতি দেহ, দেহ মানে দাও। তাহলে পিতার কাছে ইন্দ্রজিৎ কিসের অনুমতি চাইছে? যুদ্ধক্ষেত্রে যাওয়ার অনুমতি চাইছে, এবং যুদ্ধক্ষেত্রে গিয়ে সমূলে অর্থাৎ শিকড় সমেত, বংশ সমেত সম্পূর্ণরূপে তাকে নির্মূল করে দিতে চাইছে, তাকে নিশ্চিহ্ন করে দিতে চাইছে, শেষ করে দিতে চাইছে। কাকে? করিব পামরে আজি। পামর মানে নরাধম বা নীচ। নরের অধম কাকে বলছেন? রাঘবকে বলছেন। রাঘবকে তিনি সমূলে নির্মূল করে দেবেন জানাচ্ছেন। ঘোর সরানলে করি ভস্য, বায়ু অস্ত্রে উড়াইব তারে। তাহলে প্রথমে প্রচণ্ড তীরের যে অনল বা আগুন, স্বর মানে তীর, তাহলে তীরের আগুন দিয়ে তাকে ভস্য করবে অর্থাৎ ছাই করে দেবে। তারপর বায়ু অস্ত্রে উড়াইব তারে, বায়ু অস্ত্র দিয়ে সেই ছাই উড়িয়ে দেবে। নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে। রাজপদে মানে রাক্ষসরাজ রাবণের পদতলে বেঁধে আনবে রাঘবের দেহ, নয়তো হয় সরানলে ভস্য করে বায়ু অস্ত্রে উগিয়ে দেবে, আর নয়তো বেঁধে আনবে রাক্ষসরাজ রাবণের পদতলে। আলিঙ্গি কুমারে চুম্বি শির, মৃদু স্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। তাহলে সোনার লঙ্কার পতিকে রাক্ষসরাজ রাবণ। রাক্ষসরাজ রাবণ মৃদু স্বরে উত্তর করলেন, খুব ধীরে ধীরে আস্তে আস্তে স্বরে উত্তর করলেন। কি উত্তর করলেন? কিভাবে উত্তর করলেন? আলিঙ্গি কুমারে, কুমার অর্থাৎ ইন্দ্রজিৎ, মেঘনাদ, মেঘনাদকে আলিঙ্গন করে জড়িয়ে ধরে চুম্বি শির, শির মানে মাথা, মাথা চুম্বন করে চুমু খেয়ে স্বর্ণ লঙ্কাপতি উত্তর করলেন। রাক্ষস কুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষস কুল ভরসা। তাহলে প্রথমে তাকে সম্মান জানালেন এবং জানিয়ে বললেন যে রাক্ষস কুলের শেখর তুমি। শেখর শব্দের অর্থ মুকুট। রাক্ষস কুলের মুকুট, মুকুটের মতো সম্মান পাও তুমি, সম্মান পাওয়ার যোগ্য তুমি। বৎস, তুমি রাক্ষস কুল ভরসা, রাক্ষস কুলের ভরসা তুমি একমাত্র। এ কাল সমরে, সমরকে কাল বলা হয়েছে কেন? কারণ যুদ্ধে বহু প্রিয় মানুষকে হারিয়েছেন। একটা ভয়ঙ্কর যুদ্ধ যেখানে বহু মানুষের আত্মীয় পরিজন, ছেলে, ভাই সবার একে একে মৃত্যু ঘটছে, তাই একে কাল সমর বলা হচ্ছে। যুদ্ধকে ভয়ঙ্কর যুদ্ধ বলছেন রাবণ, এবং বলছেন এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম, পাঠাইতে তোমা বারংবার। তাহলে আমরা আগেই জেনেছি যে এর আগে দুবার রাত্রিকালীন যুদ্ধে মেঘনাদ রাঘবকে প্রাণে মেরে দিয়েছিলেন, তারপরেও রামচন্দ্র আবার বেঁচে উঠেছেন, এবং তৃতীয়বার আবার ইন্দ্রজিৎকে রাঘবের বিরুদ্ধে যুদ্ধ করতে যেতে হচ্ছে, রাঘবকে হত্যা করবার জন্য যুদ্ধে যেতে হচ্ছে। তাই রাক্ষসরাজ রাবণ বলছেন যে এই কাল সমরে তোমাকে বারংবার পাঠাতে আমার মন চায় না। হায় বিধি বাম মম প্রতি, তাহলে বিধাতা তার প্রতি বাম হয়েছেন বা বিমুখ হয়েছেন বলছেন। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে।
তাহলে অদ্ভুত কিছু ঘটনা ঘটেছে এই যুদ্ধে, রাক্ষসরাজ রাবণ তা স্বীকার করছেন। সেই অদ্ভুত ঘটনা দুটো কি, যে কে কবে শুনেছে পুত্র, মানে কেউ শোনেনি এমনই অদ্ভুত ঘটনা, সেটা হলো শিলা জলে ভাসছে। আমরা রামায়ণে দেখেছি রাম সেতু নির্মাণ করা হয়েছে, পাথর রাম লিখে জলে ভাসিয়ে দেওয়ার ফলে সেটা ভাসতে শুরু করেছে, এবং সেই সেতু পেরিয়েই কিন্তু সমুদ্র পেরিয়েই লঙ্কায় আসতে পেরেছিলেন রাম এবং তার বানর সেনা। আর একটা অদ্ভুত কাণ্ড কি, কে কবে শুনেছে, লোক মরি পুনঃ বাঁচে। তাহলে রামচন্দ্র পুনরায় বেঁচে বেঁচে উঠছে বারবার করে, তাই পুনরায় যে একটা লোক বা মানুষ বা নর বেঁচে উঠতে পারে, এটাও রাক্ষসরা শোনেনি বা দেখেনি, তাই এটা অদ্ভুত বলছে রাক্ষসরাজ রাবণ। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, অসুরারি রিপু, অসুরারি রিপু, অসুরদের ওরি, অসুরদের শত্রু হচ্ছেন রামচন্দ্র, অসুরদের শত্রু কারণ অসুরদের হত্যা করেছেন। আবার এই রামচন্দ্রের শত্রুকে, রামচন্দ্রের শত্রু হলেন মেঘনাদ বা ইন্দ্রজিৎ, তাই ইন্দ্রজিৎকে বলা হলো অসুরারি রিপু। তিনি বীর দর্পে অর্থাৎ প্রচণ্ড দর্প অহংকার নিয়ে, কিসের দর্প, বীরত্বের দর্প নিয়ে উত্তর করলেন, উত্তরিলা উত্তর করলেন পিতার কথার। কি উত্তর করলেন, কি ছাড় সে নর তারে ডরাও আপনি রাজেন্দ্র। পিতাকে রাজেন্দ্র বলে সম্মান করলেন ইন্দ্রজিৎ এবং বললেন সে তো সামান্য নর, কি ছাড় সে নর, সে নর সামান্য সামান্য মানুষ, তারে ডরাও আপনি, তাহলে আপনি তাকে ভয় পাচ্ছেন। থাকিতে দাস যদি চাও রণে তুমি, পিতাকে বলছেন তুমি যদি আমার থাকাকালীন, নিজেকে দাস বলে সম্বোধন করলেন, এবং আমার থাকাকালীন তুমি যদি যুদ্ধে যাও তাহলে এই কলঙ্কপিত ঘুষিবে জগতে, ঘুষিবে মানে ঘোষিত হয়ে যাবে বা ছড়িয়ে পড়বে, কি কলঙ্ক ছড়িয়ে পড়বে ইন্দ্রজিতের নামে। হাসিবে মেঘবাহন, মেঘবাহন অর্থাৎ দেবরাজ ইন্দ্র, যাকে জয় করে ইন্দ্রজিৎ হয়েছেন, সেই মেঘবাহন ইন্দ্রজিতের এই কার্য দেখে পিতা, বৃদ্ধ পিতা যুদ্ধে যাচ্ছে আর সে রয়েছে, সে যুদ্ধে যায়নি, এই ঘটনায় বা এই কাজে কলঙ্ক রটে যাবে, মেঘবাহন হাসবেন। ঋষিবেন দেব অগ্নি, অগ্নি হচ্ছেন রাক্ষস কুলের গৃহদেবতা, কুলদেবতা, সেই কুলদেবতা অগ্নি রেগে যাবেন, রুষিবেন। দুইবার আমি হারানু রাঘবে, এবার ইন্দ্রজিৎ বলছেন আমি দুবার রাঘবকে হারিয়ে দিয়েছি, আর একবার পিত দেহ আজ্ঞা মোরে, আমাকে আদেশ দাও, আজ্ঞা দাও, আর একবার পিতা, আর একবার দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, কি ঔষধে বা কোন ঔষধে, কোন মায়ায় সে এই তৃতীয়বারের যুদ্ধে বেঁচে ওঠে, আমি সেটা দেখে নেব, এরকম কথা বলছেন ইন্দ্রজিৎ তার পিতাকে আশ্বস্ত করে। কহিলা রাক্ষসপতি এবার তার পুত্রের কথার উত্তর দিচ্ছেন। কি উত্তর দিচ্ছেন, কুম্ভকর্ণ বলি ভাই মম, বলি মানে বলবান, তাহলে বলবান কুম্ভকর্ণ আমার ভাই, তাই আমি জাগানু অকালে ভয়ে, রাবণ রাজা বলছেন আমি ভয় পেয়ে, যুদ্ধে সবার মৃত্যু হচ্ছে দেখে ভয় পেয়ে আমি অকালে অর্থাৎ অসময়ে কুম্ভকর্ণকে, ভাইকে জাগিয়ে তুললাম। হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, তাহলে এবারও হাহাকার করছেন রাক্ষসরাজ রাবণ এবং বলছেন তার দেহও দেখো সিন্ধু তীরে, সমুদ্রের তীরে ভূপতিত অর্থাৎ পড়ে রয়েছে, কুম্ভকর্ণের মৃতদেহ সমুদ্রের তীরে পড়ে রয়েছে, তাই রাক্ষসরাজ রাবণ হাহাকার করছেন এবং ইন্দ্রজিৎকে আবার সাবধান করছেন এই যুদ্ধ কিন্তু কাল যুদ্ধ, কাল সমর।
গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে। তাহলে কুম্ভকর্ণের দেহ কিভাবে সিন্ধু তীরে পড়ে রয়েছে? বজ্রের আঘাতে, বিদ্যুতের আঘাতে, বজ্রপাতের আঘাতে, ঠিক যেমনভাবে গিরিশৃঙ্গ কিংবা তরু, গিরিশৃঙ্গ মানে হচ্ছে পর্বত, পর্বতের মাথা বা পর্বত যেভাবে ভেঙে খান খান হয়ে যায় বা পুড়ে যায়, তরু বা গাছ, গাছ যেমনভাবে বজ্রের আঘাতে জ্বলে পুড়ে যায়, ঠিক তেমনভাবেই কুম্ভকর্ণের দেহ নিহত অবস্থায়, মৃত অবস্থায় সিন্ধু তীরে পড়ে রয়েছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব, তাহলে এই সব কথা জানবার পরেও, তারপরেও যদি তোমার এই সমরে যাওয়ার এতটাই ইচ্ছা রয়েছে বৎস, আগে পুজো ইষ্ট দেবে, নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি। তাহলে রাক্ষসরাজ রাবণ ইন্দ্রজিৎকে পরামর্শ দিচ্ছেন, আগে ইষ্ট দেবতার পুজো করো। ইষ্ট দেবতা বা কুলদেবতাকে দেবরাজ নয়, দেবতা, দেব অগ্নি, অগ্নিদেবের পূজা করো, ইষ্টদেবের পূজা করো এবং নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো। নিকুম্ভিলা যজ্ঞাগারে অগ্নিদেবকে তুষ্ট করার জন্য যে যজ্ঞ, সেই যজ্ঞ সাঙ্গ করো, তারপর তুমি এ যুদ্ধে যেও। সেনাপতি পদে আমি বরিনু তোমারে সেনাপতি পদে বরণ করে নিচ্ছি। সেনাপতি পদে নেওয়ার পর, বরণ করে নিতে গেলে, অভিষেক করতে গেলে তাকে সেনাপতি পদে, রাক্ষসরাজ রাবণ কী করলেন? দেখো, অস্তাচলগামী দীননাথ এবে মানে এখন দীননাথ মানে সূর্যদেব অস্তাচলে যাচ্ছেন, সূর্য ডুবে যাচ্ছে। প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে। তাহলে সকালে গিয়ে তুমি রাঘবের সাথে, প্রভাতে গিয়ে তুমি রাঘবের সাথে যুদ্ধ করো। এখন অগ্নিদেবকে তুষ্ট করার জন্য নিকুম্ভিলা যজ্ঞাগারে যজ্ঞ সাঙ্গ করো, প্রভাতে যেও। এতে কহিয়া রাজা এত কিছু বলার পর যথাবিধি লয়ে গঙ্গোদক মানে গঙ্গার জল, যথাবিধি লয়ে মানে বিধি যেভাবে আছে, নিয়ম যেভাবে আছে অভিষেক করবার, সেনাপতি পদে তাকে বরণ করে নেওয়ার জন্য তো অভিষেক করতে হবে। অভিষেক করবার জন্য, আমি অভিষেক শব্দের অর্থ আগেই বলেছি, আনুষ্ঠানিক একটি স্নান যা নির্দিষ্ট সম্মানীয় পদে অধিষ্ঠিত হওয়ার আগে করা হয়। এই আনুষ্ঠানিক স্নান করালেন রাক্ষসরাজ রাবণ যথাবিধি মানে বিধি মতো, গঙ্গোদক নিয়ে, গঙ্গার জল নিয়ে অভিষেক করিলা কুমারের অভিষেক করলেন রাক্ষসরাজ রাবণ।